গজওয়াতুল হিন্দ। গজওয়াতুল হিন্দ হচ্ছে ইসলামের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী, যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হবে, যাতে মুসলমানরা বিজয় লাভ করবে এবং এই যুদ্ধের শহীদরা বদর যুদ্ধ ও উহুদ যুদ্ধের সমান মর্যাদা পাবে। এই যুদ্ধের মোট মুসলিম 1/3 শহীদ হবে, আর এক অংশ পালিয়ে যাবে, আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং মুসলমানদের জয় হবে। কিন্তু এই যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে অল্প কিছু মুসলমানরাই বেঁচে থাকবে। এই যুদ্ধ কিভাবে শুরু হবে এবং মুসলমানদের পক্ষে কে নেতৃত্ব দিবে এবং এই যুদ্ধটি কতদিন যাবৎ চলতে থাকবে এবং এই যুদ্ধ কখন সংঘটিত হবে, এ নিয়ে হাদিসের আলোকে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তান অর্থাৎ ভারতের কথা উল্লেখ করে বলেন, অবশ্যই আমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন, আর তারা সেখানকার রাজাদের বেড়ি দিয়ে টেনে আনবে সিরিয়ায়, এবং আল্লাহ এই বরকতময় যুদ্ধের দ্বারা সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন, এবং সেই মুসলিমরা যখন যুদ্ধ থেকে ফিরে আসবে তখন তারা হযরতে ঈসা আলাইহিস সালামকে সিরিয়ায় পাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। তার মধ্যে এক দল যারা হিন্দুস্তানে জিহাদ করবে, আরেক দল যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে থাকবে। গজওয়াতুল হিন্দ সম্পর্কে শাহ নিয়ামত ওয়ালি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত বই কসিদা নামক বইয়ে উল্লেখ করেন, যে বইটিতে লেখক হাদিসের আলোকে অনেকগুলো ভবিষ্যদ্বাণী করেছেন, যার মধ্যে ইতিপূর্বের সবগুলো ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। তাই পরবর্তী ভবিষ্যদ্বাণীগুলো যে সত্য হবে তা এক প্রকার নিশ্চিত হবে বলেই চলে। তিনি সে বইতে উল্লেখ করেন, কোনো এক সময় হিন্দুদের অর্থাৎ ভারতের পাঞ্জাব প্রদেশ মুসলমানরা দখল করে ফেলবে। তারপর ভারত পাল্টা মুসলমানদের একটি শহর দখল করে ফেলবে, আর সেখানে ব্যাপক হত্যাকাণ্ড চালাবে, ধন সম্পদ লুটপাট করে নিয়ে যাবে, প্রত্যেকটি ঘর কারবালায় রূপান্তরিত হবে। আপনি কি জানেন হিন্দুরা অর্থাৎ ভারত কোন শহরটি দখল করে নেবে? সম্ভবত বাংলাদেশকেই ইঙ্গিত করে বলা হয়েছে যে ভারত দখল করে নিবে, কারণ পশ্চিমা অশ্লীলতা ও নগ্নতা বেহায়াপনার মাধ্যমে বাংলাদেশ অচিরেই তার সার্বভৌমত্ব হারাবে ভারতের কাছে। এর থেকে স্পষ্ট বোঝা যায় এই যুদ্ধটি এখনও সামনে অপেক্ষা করছে এবং আমাদের এর জন্য প্রস্তুতি নিয়ে রাখা উচিত। গজওয়াতুল হিন্দের শেষ যোদ্ধারা ঈসা আলাইহিস সালামকে সিরিয়ার শেষ শহরে দেখতে পাবে। এই যুদ্ধের মুসলিমরা প্রথমত পরাজয় হবে, কারণ তাদের মধ্যে ঐক্যতা থাকবে না। বিভিন্ন দলে যুক্ত হয়ে তারা যুদ্ধ করবে। তারপর এই যুদ্ধে অংশগ্রহণ করবে খোরাসানের কালো পতাকাধারী একদল যোদ্ধারা। এই যুদ্ধটি ইমাম মাহাদির নেতৃত্বে হবে, যিনি কালো পতাকা বাহিনীর নেতা হবে, যার মাধ্যমে হিন্দুস্তানের মুসলিমদের বিজয় হবে, এবং ততক্ষণ পর্যন্ত খোরাসানি উপাধি লাভ করবে না যতক্ষণ না মুসলমানরা হিন্দুস্তান থেকে ইরান পর্যন্ত বিজয় লাভ না করবে। বিভিন্ন বর্ণনায় আসছে ইমাম মাহাদি আসবে ইয়ামান থেকে। তাই স্পষ্ট বোঝা যায় গজওয়াতুল হিন্দের বেশি দেরি নেই, কারণ ইতিমধ্যে চলছে ইয়ামান ও সৌদি আরবের যুদ্ধ, আর এই যুদ্ধ নিশ্চিতভাবে বোঝা যায় সৌদি যোদ্ধাদের সাথে ইয়ামানের যোদ্ধারা জয়লাভ করবে এবং সৌদি আরবের পরাজয় হবে, কারণ ইয়ামানের যোদ্ধাদের মধ্য থেকে বেরিয়ে আসবে ইমাম মাহাদি। গজওয়াতুল হিন্দ সম্পর্কে অনেক বিশ্লেষক বলেছেন যে ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্য দিয়ে শুরু হবে গজওয়াতুল হিন্দ, আর এই যুদ্ধে দুটি দেশই তাদের পারমাণবিক বোমা ব্যবহার করবে, যার ফলে অসংখ্য মানুষ মারা যাবে, আর তারা যুদ্ধে এমনভাবে লিপ্ত হবে যে তারা তাদের সমস্ত অস্ত্র ব্যবহার করবে, এবং এর পরেই শুরু হবে গজওয়াতুল হিন্দ। যুক্তরাষ্ট্রের রাজঘাট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলেছেন 2025 থেকে 2026 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে, যা হবে কাশ্মীর কেন্দ্র করে, এবং সেখান থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে।
তাছাড়া সমগ্র ভারত জুড়ে আজ দেখা যাচ্ছে গেরুয়া সন্ত্রাসে উত্থান। অখণ্ড ভারতের রাজত্ব কায়েম করার লক্ষ্যে সমগ্র ভারত জুড়ে চলছে মুসলিম নিধন। বর্তমান দিল্লিতে নরপিচাস মোদি বাহিনী যে নিরীহ মুসলিমদের উপর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, এতে এটাই প্রমাণ হয় যে সুকৌশলে মুসলিম নিধনে এক বিরাট চক্রান্ত চলছে। গোহত্যা বা জিহাদের নাম দিয়ে মুসলিম হত্যা নিত্যদিনের ব্যাপার। আর ভারত জুড়ে মুসলিম নিধনের নেতৃত্বে আছে গেরুয়া সন্ত্রাসী যোগী আদিত্যনাথ নিজে এবং তার উত্তরপ্রদেশ। মোদি, যোগী আদিত্যনাথ, হিন্দু যুব বাহিনী, RSS, বাবরি মসজিদ, কাশ্মীর সন্ত্রাস, এগুলো কোনোটাই বিচ্ছিন্ন নয় এবং এর সবই এক সূত্রে গাথা। আর তা হচ্ছে অখণ্ড ভারত জুড়ে এক পরিচয়, এক রাজত্ব, হিন্দুত্ব। কিন্তু তারা ভুলে গেছে শেষ পর্যন্ত জয়ী হবে মুসলমানরাই। আর এই থেকে আমরা আভাস পাই 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করা গজওয়াতুল হিন্দের। কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করে যে এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যে সংঘটিত হয়ে গেছে। যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ভারত আক্রমণ করে বিজয় হয়েছিল, অপরপক্ষ বিশ্বাস করে যে এটা ঘটবে ইমাম মাহদী আলাইহিস সালামের সময়কালে, কারণ এই হাদিসে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে থাকার কথা উল্লেখ রয়েছে। পাকিস্তানের অনেক বুদ্ধিজীবী ও ইতিহাসবিদদের মতে গজওয়াতুল হিন্দের পটভূমি হবে পাকিস্তানে, কেননা পাকিস্তান ও খোরাসান অঞ্চল হিন্দুস্তান বা হিন্দে অবস্থিত। কারণ অন্য হাদিসে খোরাসানের ধর্মযোদ্ধাদের ঈসা আলাইহিস সালামের সাথে যুক্ত হবার কথা উল্লেখ আছে। ভারতীয় উপমহাদেশের বর্তমান অবস্থা বিবেচনায় উপরোক্ত হাদিসের নববী ও ঐতিহাসিকদের মত অনুযায়ী অনেকেই বলে থাকেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত গজওয়াতুল হিন্দ সংঘটিত হয়নি, বরং অচিরেই আসবে। কেননা গজওয়াতুল হিন্দ হবে ইমাম মাহাদির সঙ্গে। যেহেতু ইমাম মাহাদি এখনও আসেননি, সেহেতু গজওয়াতুল হিন্দ হয়ে গেছে বলার সুযোগ নেই। তবে হ্যাঁ, গজওয়াতুল হিন্দের ছোট ছোট কিছু লড়াই হয়ে গেলেও মূল লড়াই এখনও বাকি আছে এবং ইমাম মাহাদি না আসা পর্যন্ত তা পরিপূর্ণ হবে না। গজওয়াতুল হিন্দ যে শুধু যুদ্ধ হবে এমন না, আরও অনেক কিছু হয়ে যাবে। গোটা পৃথিবী এলোমেলো হয়ে যাবে। তারপর ইমাম মাহাদি গোটা বিশ্বের দখল নেবে এবং সর্বশেষ ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। আর ঈসা আলাইহিস সালামের সময় গোটা বিশ্ববাসী ইসলাম কবুল করে নেবে এবং গোটা হিন্দুবাসীও মুসলমান হয়ে যাবে। সুতরাং পরিশেষে বলা যায় ওই ব্যক্তি কতই না সৌভাগ্যবান হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে নিজেকে মুক্তির কাতারে শামিল করতে পারবে। দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে গজওয়াতুল হিন্দে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।